নমস্কার। আবার এসছি ছোট ঠাম্মার রান্নাঘরে। দেখো নাতি নাতনিরা, তোমাদের জন্য আজকে একটা অন্যরকম রান্না, ডুমুর রান্না করছি। এটা শেখো তোমরা, তোমরা তো হয়তো অনেকে জানো না, দেখে নাও। এই যে আমি দেখাচ্ছি কি কি দেবো। এই ডুমুর, এই আলু, এই মশলা দেব, হলুদ, নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর মিষ্টি দেবো, আর এই গরম মশলা, এই আদা জিরে বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এই জিরে ধনে বাটা, এগুলো দিয়ে আমি করবো। আর ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে, এই দিয়ে রান্না করব। আর এই তেল দেখো, আমি কড়াইয়ে তেল দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার সামান্য একটু নুন দেবো। প্রথমে আলুটা ভেজে নেব। এই যে একেবারে আমি ফোড়ন দিয়েই বসাবো। দেখো জিরে দিলাম, এই তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। ওর মধ্যে এবার আলুটা দেবো, আগে ভেজে নিই। আলুটা সুন্দর ভাজা হওয়ার পরে এর মধ্যে মশলা দিয়ে দেব। দেখো আমি ডুমুরটা কেটেছি কালকে, আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম আগে, তোমাদের সেটা আমি দেখাতে পারিনি। আর আজকে ডুমুরটা করছি, কারণ ডুমুর কাটতে খুব কষ্ট, অনেক টাইম লাগে। নুন দিলাম, একটু হলুদ দিলাম। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলাম, এই জিরে ধনে বাটাটা দিলাম। এবার নাড়াচাড়া করবো। মশলাটা কষা হলে ডুমুর দেবো। মিরি মিষ্টি গুঁড়ো দেবো একটু রঙের জন্যে। ডুমুরটা দিয়ে আমি এবার ভালো করে কষবো। তো সুন্দর হবে, স্বাদ হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু মজুক। ঠিক আছে, এবার দেখি কেমন হলো ডুমুরটা কষা। তোমরা এইভাবে রান্না করে খাবে, ডুমুরে খুব স্বাদ আর ডুমুরে খুব উপকার। এটা খাওয়া খুবই ভালো, খুব আয়রন থাকে ডুমুরে। যাদের রক্ত কম থাকে, তাদের জন্য এটা খুব ভালো। ডুমুরে আয়রন থাকে, এতে রক্ত বাড়ে, আর তারপরে তোমার হিমোগ্লোবিন বাড়ে। খুব সুন্দর ডুমুর। এবার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দেবো, হয়ে গেলে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো রান্না আমার হয়ে গেছে। এবার একটু মিষ্টি দেবো। মিষ্টি দেবো, দিয়ে নামাবো। আর গরম মশলাটা দেবো।
দেখো। দেখো এই যে ডুমুরের তরকারি, তোমরা দেখো। আর এবার আমি ভিডিওটা রাখবো, তোমরা এইভাবে রান্না করে খেও, খুব ভালো তরকারি এটা। আর এরপরে তোমরা দেখো, এরপরে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর একটু সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করো, একটু লাইক করো, তোমরা আমার পাশে থেকো। আর ভালো ভালো কমেন্ট করো, কমেন্ট আসছে দেখছি, খুব ভালো লাগছে।